আপনার চুলও কি ডাল, ফ্রিজি ও রুক্ষ হয়ে গেছে? প্রাণহীন আর সামান্য বাতাসে চুল এলোমেলো হয়ে যাচ্ছে। উফ, এই সমস্যায় আমরা প্রত্যেকেই পড়ি কখনো না কখনো। এত গরম পড়েছে যে এই সমস্যার সম্মুখীন হওয়াটা প্রত্যেক দিনকার ব্যাপার। আজকে আমি দেখাবো তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে তোমরা একবার ব্যবহার করে এরকম সিল্কি স্মুথ হেয়ার কি করে পাবে। কোনো টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র ঘরে দুটো জিনিস লাগবে। এই দুটো জিনিস দিয়েই তোমরা এরকম ক্যারাটিন বাড়ি বসে বানাতে পারবে। কেমিক্যাল ছাড়াই নিজের হাতে ঘরোয়া ক্যারাটিন ক্রিম বানিয়ে চুলকে স্ট্রেইট, ঝলমলে আর প্রাণবন্ত করে তুলবে। বিশ্বাস করো, এটা বানানো যতটাই সোজা আর এটা ব্যবহারের পরে রেজাল্ট দেখে তুমি ততটাই অবাক হয়ে যাবে। এর জন্য লাগবে আমাদের ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবেও কাজ করে। ঢ্যাঁড়সে থাকে ভিটামিন এ, সি, কে আর ফাইবার, যেটা চুল পড়া বন্ধ করে, চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। আর লাগবে রাইস। রাইস আমাদের চুলের শুষ্কতা দূর করে, চুলকে ঝলমলে ও মসৃণ করে তুলতে সাহায্য করে। হাই এভরিওয়ান, আমি পিয়ালি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। 7টা মতন ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। তোমাদের লেন্থ যদি ছোট হয় চুলের, তাহলে তোমরা এখানে 4টে নিয়ে নেবে। আমার লেন্থটা একটু বেশি বড় ছিল, সেক্ষেত্রে আমি এখানে 7টা মতো নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আবার ভালো করে ওয়াশ করে নেব। কোনো কিছু মাথায় ব্যবহার করার আগে ভালো করে ওয়াশ করে নেবে, কিন্তু সেটা যাই হোক না কেন সব কিছু আগে ওয়াশ করবে, তারপরেই অ্যাপ্লাই করবে। আর নোংরা জিনিস স্ক্যাল্পে অ্যাপ্লাই করা খুবই ক্ষতিকর। এটাকে টুকরো টুকরো করে কেটে নেব ছুরি দিয়ে। তোমরা চাইলে এখানে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো। গ্রেট করলে বেশি ভালো হবে, কিন্তু আমার গ্রেট করতে অনেক টাইম লাগে, তার জন্য আমি কেটে নিয়েছি। এরপর এর মধ্যে জল দিয়ে দেবে পরিমাণ মতন, ভেন্ডিগুলো ডুবে যাওয়া পর্যন্ত জল দেবে। তারপর এটা আমরা গ্যাসে ফুটিয়ে নেব, 10 মিনিট মতো ফোটাবে, তাহলেই হবে। দেখো এরকম টাইপের যখন হবে, গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করার পরে ছেঁকে প্রথমে আমরা জেলটাকে আলাদা করে দেবো। কিন্তু এখানে ওয়েস্ট হবে না, ভেন্ডিটাও লাগবে আর জেলটাও লাগবে, কিন্তু প্রথমে জেলটাকে আলাদা করে নিচ্ছি। জেলটার পরে কাজ হবে, আগে কাজ হবে ভেন্ডিটার। তো ভেন্ডিটা প্রথমে আলাদা করে নিচ্ছি দেখো, আর জেলটা আমরা সাইডে রেখে দিচ্ছি। জেলটা কতটা সুন্দর হয়েছে না। এরপরে নিয়ে নিচ্ছি সেই ভেন্ডিটা, আর নিয়ে নিচ্ছি 1 বাটি রাইস। যে ভাত তোমরা খাও বাড়িতে সেই ভাত নিয়ে নেবে, তাহলেই হবে। 1 বাটি নিয়ে নেবে, আর লেন্থ যদি ছোট হয় তাহলে হাফ বাটি নেবে। এবার মিক্সারে দিয়ে দিচ্ছি ভাতটাকে, আর দিয়ে দেব ভেন্ডিটাকে, আর এর মধ্যে মিশাবো নারকেল তেল। 1 চামচ নারকেল তেল দেবে। তোমরা যদি নারকেল তেল না ব্যবহার করো, অন্য অয়েল ব্যবহার করো, সেক্ষেত্রে সেটাই দিয়ে দেবে, কিন্তু বেশি পরিমাণে দেবে না, 1 চামচ দেবে। নারকেল তেল আমাদের চুলের ময়শ্চারাইজার লক করে, চুলকে নরম করতে সাহায্য করে। 1 চামচের বেশি দিলে কিন্তু চিটচিট করবে চুলটা, সেক্ষেত্রে 1 চামচই দেবে। এবার এটাকে ব্লেন্ড করে নি চলো। এর মধ্যে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই, এইভাবেই হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে হচ্ছে না, তাহলে একটু জেল দিয়ে দেবে, কিন্তু জল দেবে না কোনো। দেখো কতটা সুন্দর হয়েছে ক্রিমটা, একদম যেরকম পার্লারে স্পা ক্রিমগুলো হয় সেই রকম টাইপের হয়েছে। এটা নিজের হাতে তৈরি ক্রিম, তাও আবার ভেন্ডি দিয়ে, কেউ বলবে দেখে। এরপরে জেলটাকে নিয়ে নেবে, জেলটার সঙ্গে এই ক্রিমটা ভালো করে মিক্স করে নেবে, তাহলে কি বলতো অ্যাপ্লাই করতে সুবিধা হবে, আর ভেন্ডির জেলের উপকারিতাও তোমরা সম্পূর্ণ পাবে। ওই জন্যই আলাদা করে করা। কতটা সুন্দর দেখতে লাগছে, দেখতে যতটা সুন্দর, অ্যাপ্লাই করার পরে কার্যকরও ততটাই ভালো হবে। একবার ব্যবহার করে দেখবে, কমেন্টে এসে আমাকে থ্যাংক ইউ বলতে তুমি বাধ্য হবে। ভালো করে মিক্স করে নেবে, মাথায় অ্যাপ্লাই করবে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত। 10 মিনিট কি 15 মিনিট রাখবে, তারপরে নর্মাল শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। শ্যাম্পু প্রথমে মগের মধ্যে জল দিয়ে গোলাবে, তারপরে চুলটা প্রথমে ধোবে, ওই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করবে। শ্যাম্পু করার পরে চুলটা যখন শুকাবে, তখন আমার কথা মনে পড়বে, এতটাই সুন্দর ফলাফল পাবে। আমার দেখো মিক্স করা হয়ে গেছে, চুলটা দেখো আমার কিরকম চিটচিটে। এবার এই চিটচিটে চুলটায় অ্যাপ্লাই করে সুন্দর রেজাল্ট পাবো। স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করতে একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তোমরা একটা গামলা নিয়ে নেবে বড় পাড়া, তার মধ্যে চুলগুলো দিয়ে মাথাটা নিচু করে তারপরে অ্যাপ্লাই করবে। এখানে আমার পুরো চুলে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এটা আমরা 15 মিনিট রাখবো, নর্মাল শ্যাম্পু করে ধুয়ে ফেলেছি। রেজাল্ট দেখো কতটা সুন্দর। একবার ব্যবহার করার পরেই চুলটা একদম স্ট্রেট আর ঝলমল করছে। ভালো ফলাফল পেতে 15 দিন অন্তর একবার ব্যবহার করবে। তাহলে তুমিও ট্রাই করছো তো? এত সহজ উপায় কোথাও তুমি পাবে না, শুধুমাত্র আমার চ্যানেল ছাড়া।
তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর এই ছোট্ট পরিবারে তুমিও জয়েন হয়ে যাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।